সো অলরেডি তোমাদের আমি ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল পেপারটার একটা ভিডিও পোস্ট করে দিয়েছি। সেখানটা আমি তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম যে কেমন ধরনের কোশ্চেন্স আসবে, অ্যান্ড সিলেবাসটাও বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছিলাম, অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোন ভার্সানে পড়লে বেশি এফেক্টিভ হবে অ্যান্ড তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অ্যান্ড অনেক আই থিঙ্ক এসেও যে নর্মালি বুক বেরিয়েছে কিনা, বাজারে এখন এই পেপারসটার কোনো রকম বুক নেই। সো আমি তোমাদের জন্য হচ্ছে কি যে যেহেতু একটা ভিডিও পোস্ট করেছি, একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি দেখবে চ্যানেলে, ওখানটায় সমস্ত ভিডিও পেয়ে যতগুলো ভিডিও আমি পোস্ট করে পেপারসটার। অ্যান্ড আরেকটা জিনিস বলি, তোমরা অনেক রকমের আর কি ফিলিংস বা ইমোশনের কথা নাম শুনেছো, মানে আবেগ, সংবেদনশীলতা, আকাঙ্ক্ষা। সো এইগুলোর ডেফিনেশনস আই থিঙ্ক তোমরা বাংলাতে অ্যাকচুয়ালি কোনো দিনই পড়োনি। সো যাদের শুদ্ধ বাংলা খুবই ভালো, তাদের এই পেপারসটা খুবই ভালো হবে। অ্যান্ড আরেকটা কথা বলে দিই যে নর্মালি তোমরা এই পেপারটার সাফলি পাবে না কোনোভাবেই, তার কারণ যদি ওই ভিডিওটা দেখো তখনটা আমি তোমাদের বলেছিলাম যে নর্মালি এই পেপারটা টোটালি লাইফ রিলেটেড। সো কীভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করবে, মাইন্ডসেট কীভাবে করবে, গোল সেটিং কীভাবে করবে, সেলফ কন্ট্রোল কীভাবে করবে, দেন সেইগুলো রিলেটেড অ্যাকচুয়ালি কোশ্চেন্স আসবে। বাট শুদ্ধ বাংলাটা তোমাকে ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ একটুখানি সমস্যা হবে। ওই যে বললাম সংবেদনশীলতা, সহানুভূতি, সেগুলো তোমরা কিন্তু নর্মালি বাংলা ডেফিনেশনটা খুব একটা ভালো জানো না। সো যখন তুমি এটাগুলোর বাংলা ডেফিনেশনস পড়বে একটু প্রবলেম হবে। সো ট্রাই করবে বাংলা এবং ইংলিশ কোরিলেট করতে পড়তে। সো আমি তোমাদের জন্য বাংলা এবং ইংলিশ দু ভার্সানে কিন্তু নোটসটা বানিয়েছি। সো যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিয়ে, শুধু এই পেপারসটা নয়, আরও সমস্ত পেপারসের আর্টসের নোটস আছে ইংলিশ এবং বাংলা ভার্সানে, অনার্স এবং জেনারেল। তোমাদের একটুখানি কোশ্চেন পেপারটা ক্লিয়ার করে দিয়ে এই ভিডিওতে, যেহেতু নর্মালি সেকেন্ড পার্ট করছি, সো অনেকে কোশ্চেন প্যাটার্ন জানো না। তোমাদের এই পেপারটার হচ্ছে কি যে 50% পরীক্ষা হবে হচ্ছে কি তোমার ইন টার্ম এক্সামে, মানে ইন সেমিস্টার যেটা হবে সেটাতে হবে। অ্যান্ড তোমাদের এখানটা কী বলে দিয়েছে, এমসিকিউ আসবে, ট্রু ফলস আসবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমাদের পার্ট বি রয়েছে, পার্ট এটা গেল, অ্যান্ড পার্ট বি যেটা পার্ট এতে ওখানটায় ক্লিয়ারলি মেনশনস করা হচ্ছে অবজেক্টিভস টাইপ কোশ্চেন্স আসবে। পার্ট বিতে হচ্ছে কি তোমাদের কী কী হবে দেখো, ক্লাস পার্টিসিপেশনস, মানে তোমাদের ক্লাস অ্যাটেন্ড করছো সেটার উপরে, প্রজেক্ট প্রিপারেশন, এটার উপরে প্রজেক্টস দেওয়া হবে, রোল প্লেইং দেওয়া হবে। ধরো তোমাকে একটা টপিক দিয়ে দিল, দেন সেই বেসিসে তোমাকে ডিসকাস করতে হবে, তোমাদের ফ্রেন্ডদের কয়েকজন 3জন ধরো নর্মালি মেম্বার থাকবে, দেন একটা টপিক দেবে, দেন ডিসকাস করবে। এটা এক্সপিরিয়েন্স শেয়ারিং, দেন তোমাদের শেয়ারিং যে ব্যাপারটা সেটাকে এক্সপিরিয়েন্স করতে হবে নর্মালি, মানে কমিউনিকেশনসের ব্যাপারে যে বা তোমাদের যে নলেজ আছে সেটা শেয়ারিংয়ের যে ব্যাপারটা, ওটাই অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে। সো অলরেডি আমি তোমাদের ওই ভিডিওতে 8টা মতো কোশ্চেন্স দিয়েছিলাম ইংলিশ এবং বাংলা ভার্সানে। সো আমি ভিডিও তোমাদের বাকি যে কোশ্চেন্সগুলো আছে মানে 8এর পরে থেকে দেন সেখান থেকে ধরবো। সো প্রথমে দেখো কি কোশ্চেন্স, আমি একটুখানি বাংলা ইংলিশটাও রেখেছি, কারণ এখানটায় নর্মালি কতগুলো জিনিস তোমরা মানে বাংলা মানে ইংলিশ শুনেছো বাট বাংলা অ্যাকচুয়ালি শুনোনি। যেমন এখানটায় ব্যালেন্সড কিউরিওসিটি, যার মানে হচ্ছে কি ভারসাম্যপূর্ণ কৌতূহল। সো এই যে ব্যালেন্স কিউরিওসিটির বাংলাটা হয়তো অনেকেই জানতো না। যাই হোক, বলেছে ড্যাশ একটি ভারসাম্যপূর্ণ কৌতূহল যা মানুষের গভীরভাবে বোঝার জন্য পরিচালিত করে। মানুষের গভীরভাবে মানে অন্য কাউকে বোঝার জন্য গভীরভাবে পরিচালিত করে কোন অনুভূতি, সেটা হচ্ছে কি তোমার সমবেদনা। তো সমবেদনার ডেফিনেশনটা জেনে গেলে যে সমবেদনার ব্যাপারটা কী, এবার হচ্ছে কি সহানুভূতি ব্যাপারটা কী সেটা একটুখানি জানবে। অন্য কারো দুর্ভাগ্যের ড্যাশ অন্য কারো দুর্ভাগ্যের অনুভূতি বা করুণা বা দুঃখকে সংজ্ঞায়িত করে। সহানুভূতি, তাহলে সহানুভূতি অন্য কারোর দুর্ভাগ্যের অনুভূতি বা করুণা এবং দুঃখকে সংজ্ঞায়িত করে। নেক্সট হচ্ছে কি যে তোমার 10 নম্বর, ড্যাশ চিন্তাভাবনা সমালোচনা নয় বরং এটি ইতিবাচক চিন্তাভাবনা এবং সংবেদনশীল চিন্তার মধ্যে সংযোগ রাখে। তাহলে কোন ধরনের চিন্তাভাবনা, সমালোচনামূলক চিন্তাভাবনা সমালোচনা নয় বরং এটি ইতিবাচক চিন্তাভাবনা এবং সৃজনশীলতার চিন্তার মধ্যে সংযোগ রাখে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমার ড্যাশ চিন্তাভাবনা আমাদের তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করতে সক্ষম করে। তাহলে কেমন ধরনের চিন্তাভাবনা, সমালোচনামূলক চিন্তাভাবনা আমাদের তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করতে সক্ষম করে। এটা যখন তুমি ইংলিশ ব্যাপারটা পড়বে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের বাংলা একটুখানি নর্মালি কঠিন মনে হবে, টু বি অনেস্ট ইংলিশের থেকে বাংলাটা কিন্তু অনেকটাই কঠিন। নেক্সট হচ্ছে কি তোমার তথ্য বিশ্লেষণ করা, সৃজনশীলভাবে চিন্তা করা, সমস্যা সমাধান করা, যুক্তি দেওয়া বা মূল্যায়ন করা, এগুলি উল্লেখিত কোন দক্ষতা, মানে তোমাদের লাইফ স্কিল আছে না, তো লাইফ স্কিলের বাংলা হচ্ছে কি জীবন দক্ষতা। তো যে পয়েন্টসগুলো আমি তোমাদের বললাম যে তথ্য বিশ্লেষণ করা, সৃজনশীলতার চিন্তা করা বা সমস্যা সমাধান করা, যুক্তি দেওয়া, মূল্যায়ন করা, এগুলো কোন জীবন দক্ষতার মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি সমালোচনামূলক চিন্তাভাবনা দক্ষতার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি সমালোচনামূলক চিন্তার জন্য কোন মৌলিক গুণাবলী প্রয়োজন, মানে কী কী প্রয়োজন, যদি সমালোচনামূলক তুমি চিন্তা করতে চাও তাহলে কী কী প্রয়োজন, সেটা হচ্ছে কি যে নমনীয়তা, জেদ এবং মুক্তিপনা, ওপরে সবগুলো। নেক্সট ড্যাশ জ্ঞানীয় প্রক্রিয়ার ফলাফল হিসেবে গণ্য করা যেতে পারে। কোনটাকে জ্ঞানীয় প্রক্রিয়ার ফলাফল হিসেবে গণ্য করা যেতে পারে, সিদ্ধান্ত গ্রহণ। তাহলে সিদ্ধান্ত গ্রহণকে জ্ঞানীয় প্রক্রিয়ার ফলাফল হিসেবে গণ্য করা যেতে পারে। নেক্সট হচ্ছে কি তোমাদের চ্যালেঞ্জ, সমস্যা, দুটো হচ্ছে কি টপিক বলা হচ্ছে বা সমস্যা, দুটো নর্মালি কোরিলেটেড টপিক বলা হচ্ছে। একটা হচ্ছে কি চ্যালেঞ্জ, অপোজিট হচ্ছে কি তোমার সমস্যা। নেক্সট পছন্দ, তো হচ্ছে বিকল্প। ধরো কোনো একটা কিছু পছন্দ হলো, দেন তুমি বিকল্প খুঁজে পাচ্ছ, তাহলে একটা গোলমেলের জিনিসপত্র সৃষ্টি হবে। তুমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে সমস্যা সৃষ্টি হবে। এই প্রতিটি বিকল্পের ফলাফল ইতিবাচক ও নেতিবাচক ফলাফল হলো, মানে এই যে বিকল্প আমি দুটো দিয়েছি, যে চ্যালেঞ্জের সমস্যা, পছন্দের বিকল্প, এই যে সমস্যা
এই যে ইতিবাচক নেতিবাচক ফলটা কী? ফলটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের মডেল, মানে এগুলো হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের মডেল, মানে চ্যালেঞ্জ সাথে কিন্তু সমস্যাও থাকবে। পছন্দ, তুমি কোনো একটা কিছু পছন্দ হয়ে গেলে তোমার কিন্তু বিকল্প পাশে থাকবে। তো এইটা যে নর্মালি ম্যানেজমেন্ট করা যে পদ্ধতি, সেটাকে নর্মালি সমস্যা সমাধানের পদ্ধতি বলা হয়, এই সিদ্ধান্ত গ্রহণের মডেল বা পদ্ধতি বলা হয়। নেক্সট হচ্ছে কি যে ড্যাশ আমাদের জীবনের সমস্যাগুলি গঠনমূলকভাবে মোকাবিলা করতে সাহায্য করে, মানে কোনটি আমাদের জীবনের সমস্যাগুলি গঠনমূলকভাবে মোকাবিলা করতে সাহায্য করে, সেটা হচ্ছে সমস্যা সমাধান। নেক্সট, ড্যাশ একটি বাধা যা একটি পছন্দসই লক্ষ্য অর্জন করা কঠিন করে তোলে। তাহলে সমস্যা একটি বাধা যা একটি পছন্দসই লক্ষ্য অর্জন করা কঠিন করে তোলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি কোন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করাকে বলা হয়, মানে কোনো সমস্যার সমাধান খোঁজার, মানে কোনো একটা সমস্যা তার যে সমাধান সেটা খোঁজার চেষ্টা করাকে কি বলা হবে? সমস্যা সমাধান। নেক্সট হচ্ছে কি ড্যাশ ব্যবস্থাপনা বা একটি সমস্যা বা যা সফলভাবে লক্ষ্য পূরণ করে, সমাধান। তার সমাধান ব্যবস্থা এমন একটি সমস্যা যা সফলভাবে লক্ষ্য পূরণ করে। নেক্সট হচ্ছে কি তোমার নির্ধারিত লক্ষ্যগুলি শনাক্ত করা এবং অন্বেষণ করা, নির্বাচন করা, বাস্তবায়ন করা, মূল্যায়ন করা, এগুলি কোন জীবন দক্ষতার মধ্যে পড়ে? মানে কোনো একটা লক্ষ্যগুলি শনাক্ত করছো তুমি, অন্বেষণ করছো, প্লাস বাস্তবায়ন করছো, মূল্যায়ন করছো, তাহলে এগুলো যে করছো সেটা কোন জীবন দক্ষতার মধ্যে পড়ে বা কোন লাইফ স্কিলের মধ্যে পড়ে? সেটা হচ্ছে সমস্যা সমাধানের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি ড্যাশ মানুষের মধ্যে তথ্য বিনিময় করার পদ্ধতি, হচ্ছে কি যোগাযোগ। তোমাদের একটা টপিক রয়েছে, দেখবে আমি যদি আগের ভিডিও দেখে থাকো, ওরা যোগাযোগ পদ্ধতি বা কমিউনিকেশন বলে একটা টপিক রয়েছে, সেই টপিক থেকে কোশ্চেন সেটা। নেক্সট হচ্ছে কি যে মৌখিক এবং অমৌখিক, তোমাদের কিন্তু এই টপিকটাও রয়েছে। আমাদের নিজেদের প্রকাশ করার ক্ষমতা, দক্ষতাটি হলো, মানে মৌখিকভাবে এবং অমৌখিকভাবে আমাদের যে ক্ষমতা প্রকাশ করার যে দক্ষতা, সেটাকে কি বলা হয়? যোগাযোগ দক্ষতা। নেক্সট, ড্যাশ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বক্তব্য, লেখা, অঙ্গভঙ্গি বা প্রতিকারের মাধ্যমে তথ্য, ধারণা, মতামত, চিন্তাভাবনা এবং তথ্য ভোগ করে নেওয়ার প্রক্রিয়া। তাহলে এর মধ্যে কোন প্রক্রিয়াটা? সেটা হচ্ছে কি যোগাযোগ। যোগাযোগ হচ্ছে কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বক্তব্য, লেখা, অঙ্গভঙ্গি, প্রতিক্রিয়ার মাধ্যমে তথ্য, ধারণা, মতামত, চিন্তাভাবনা এবং তথ্য ভাগ করে নেওয়ার প্রক্রিয়া। এইগুলো কিন্তু তোমরা অলরেডি জানো, বাট যখন তুমি এটাকে বাংলাতে পড়ছো কোনো একটা পোর্শনস, তখন কিন্তু তোমাদের একটুখানি সমস্যা পড়বে তোমরা। তো একটু সেটার জন্য একটুখানি কেয়ারফুলি ভালো করে পড়তে হবে, দু একবার পড়তে হবে, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। চাইলে ইংলিশটার সাথে পড়ে রাখবে, তাহলে হচ্ছে কারো সুবিধা হবে। মৌখিক দক্ষতা এবং অমৌখিক দক্ষতা, শোনার দক্ষতা এর উপাদান কোনটা? কার্যকর যোগাযোগ। নেক্সট হচ্ছে কি ড্যাশ একটি স্বতঃস্ফূর্ত সম্পর্কের প্রতিষ্ঠা যা সম্মান এবং পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভরশীল, কোনটি? সম্পর্ক নির্মাণ। নেক্সট হচ্ছে কি তোমার সম্পর্ক নির্মাণ, প্রশ্ন করা, উপস্থিত হওয়া এবং আশ্বাস সংবেদনশীলতা যে উপদক্ষতার মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি তোমার কার্যকর দক্ষতা। নেক্সট হচ্ছে কি ড্যাশ সম্পর্ক দুজনের মধ্যে বেশি হয়, আন্তঃব্যক্তি সম্পর্ক। দেখো এখানটা কিন্তু অনেক রকমের সম্পর্ক রয়েছে। ইন্টাররিলেটেড হচ্ছে কি যে সম্পর্ক, অ্যান্ড হচ্ছে কি ইন্ট্রা-রিলেটেড সম্পর্ক, ঠিক আছে। নর্মালি এটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের। এগুলো বাংলা হচ্ছে কি তোমার আন্তঃব্যক্তিগত এবং আন্তঃব্যক্তিক, আর অন্তরঙ্গ কোনটি হবে? যেটা হচ্ছে কি যে সম্পর্ক দুজনের মধ্যে বেশি হয়, সেটা হচ্ছে কি আন্তঃব্যক্তিগত সম্পর্ক। সো আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। আমি তোমাদের নেক্সট পার্টে আরও হচ্ছে কিছু এমসিকিউ দেবো। সো যদি নর্মালি এই পেপারটা বাদে আরও বিভিন্ন যে আর্টস পেপার রয়েছে তোমাদের অনার্স এবং জেনারেল, সমস্ত আর্টসের পেপারসে কিন্তু তোমরা নোটস পাবে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।